আলাইকুম। আজকে আমি কথা বলবো একটা রোগ নিয়ে, যেটার নাম হচ্ছে ডিকোয়ার ভেন টেনোসাইনোভাইটিস অথবা ডিকোয়ার ভেন সিনড্রোম নামে পরিচিত। এই রোগটি সাধারণত আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই যে রিস্ট যেটা আছে, ঠিক এই জায়গাটাতে, বিশেষ করে এই জায়গাটাতে হয়, অর্থাৎ এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে এখানে হয়ে থাকে সাধারণত। এটা রিস্টের এই জায়গাটাতে হয়ে থাকে। তো এখানে আসলে আমাদের একটা টেন্ডন আছে, এটার নাম ডিকোয়ারভেন। তো এই ডিকোয়ারভেন টেন্ডন যেটা আছে, সেই টেন্ডনের মধ্যে প্রদাহ হওয়ার কারণে এই ব্যথাটা তৈরি হয়। সাধারণত এই ব্যথাটা হওয়ার একটা কারণ হচ্ছে যে ওভার ইউজ, এটা অতিরিক্ত মাত্রায় যদি আমাদের এই যে এই মুভমেন্টগুলো হয়, তাহলে এই এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমরা অনেক সময় মোবাইলে স্ক্রল করি একইভাবে, বাচ্চা কোলে নেওয়া, ভারী কিছু, এগুলোতে বেশি হয়। তারপরে রিপিটেটিভ যে আমরা স্ট্রেইন, অর্থাৎ একের পর এক যদি মোচড় খেতে থাকে, তাহলে এই সমস্যাগুলো হয়। টেন্ডনে ঘর্ষণের কারণে ফোলা এবং ব্যথা হতে পারে। এছাড়া হরমোনাল কিছু কারণ আছে, বিশেষ করে মায়েদের যারা প্রেগনেন্সি টাইমে থাকে, তাদের পোস্টপার্টাম পিরিয়ড যেটা, সেই সময়টাতে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া ইনজুরি বা আঘাত, যেটা আর কি, কবজিতে সরাসরি আঘাত পেলে, ভুল পোস্টারে যদি দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে এই অসুস্থতাটা আসতে পারে। সাধারণত এই রোগের মধ্যে কী হয়, এই রোগের ক্ষেত্রে ঠিক এই জায়গাটাতে, এই কবজির গোড়ালিতে, যেটা আছে, এই থাম্বের গোড়াতে, এই জায়গাটাতে ব্যথা হয়ে থাকে, যার কারণে মুভমেন্ট খুব, এটা ইরিটেটিভ একটা অবস্থা তৈরি করে, খুব পেইনফুল একটা সিচুয়েশন তৈরি করে। যাক, এটার কিছু ইফেক্টিভ ফিজিওথেরাপি বা এক্সারসাইজ আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। তাহলে যদি এখানে এই সমস্ত সমস্যাটা হয়, তাহলে এটা থাম্ব স্ট্রেচিং, অর্থাৎ এই যে থাম্বটাকে ভেতরের দিকে নিয়ে আস্তে আস্তে এইরকমভাবে মুভ করা, আবার আস্তে আস্তে এরকমভাবে মুভ করা, এবং এই ঠিক টেন্ডনের এই জায়গাটাতে এরকমভাবে আলতোভাবে চাপ দেওয়া। পেইন যদি বেশি হয়, তাহলে এখানে আইস দেওয়া যেতে পারে, 3 থেকে 5 মিনিট করে 2 থেকে 3 বার সারাদিনে আইস দেওয়া যেতে পারে। এছাড়া এটাকে ঘুরানো যেতে পারে, এরকমভাবে ঘুরানো যায়, এটাও একটা এক্সারসাইজ। তারপর একটা স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এই দুই আঙ্গুলের মাঝে একটা রাবার ব্যান্ড বা যেগুলো টাকা বাঁধা যে রাবার জাতীয় জিনিসগুলো আছে, এই জাতীয়গুলো নেবেন, নিয়ে এটাকে এইরকমভাবে টানবেন আর সারবেন, টানবেন এবং সারবেন। এটা হচ্ছে যে স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এছাড়া আছে রিস্ট আলনার ডেভিয়েশন স্ট্রেচ, এটা হচ্ছে যে এইরকমভাবে পুরোটা। তো এছাড়া বল নিয়ে মুভ করাইতে পারেন, হ্যাঁ, গ্রিপ স্ট্রেংথেনিং এগুলো করতে পারেন। আর বিশেষ করে যারা বেশি বেশি মোবাইল চাপাচাপি করেন বা মোবাইল স্ক্রল করেন, তারা এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন, তাহলে এই রোগ থেকে আশা করি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।